আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাবো ছাদের ইলেকট্রিক পাইপ ফিটিংয়ের কিছু নিয়ম কানুন। সেটা হচ্ছে প্রথমত এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো পাইপ দেওয়ার কারণ হচ্ছে এখানে কেবল নামবে ইন্টারনেট, ব্রডব্যান্ড, ইন্টারকম এবং সিসি ক্যামেরা ও স্পিকার সহ এখানে অনেকগুলো তার নামানো হবে। সেই জন্য এই পাইপগুলো আমরা এতগুলো পাইপ ব্যবহার করছি। আর এই যে ভীমের ভিতরে একটা পাইপ দেখতে পাচ্ছেন লম্বা বরাবর, এই যে ভীমের ভিতর দিয়ে একটা পাইপ দেখানো আছে। ওই যে পিলারের কাছে একটা খারাপ পাইপ ওঠানো আছে, ওটা হচ্ছে সিসি ক্যামেরার লাইন। আচ্ছা, তারপরে ওইলিকা এই যে এখানে একটা ভীমের ভিতর দিয়ে একটা ছোট্ট পাইপ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্পিকারের লাইন। আবার এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো পাইপ, দেখেন এক একটা পাইপ এক এক দিকে চলে গেছে। এই যে দুইটা পাইপ গেছে, সেটা হচ্ছে এখানে একটা রুম আছে। এই যে এই রুমটা অনেক বড় একটা রুম, এটা হচ্ছে পিআইও রুম। এই রুমে যাবে। এইখানে আছে একটা এসপিডিপি ভোট আছে, এসডিবি ভোট আছে, এখানে একটা এসবি ভোট আছে, এখানে একটা। সেই কারণে এখানে এতগুলা পাইপ নামানো। এসবি বোর্ডটা হবে হলে শুধু এই লিফটের পোর্শনে যে ছোট্ট একটা রুম দেখতে পাচ্ছেন, এই যে ফ্যান লাইট, 4টা লাইট সহ একটা ফ্যান সহ যে সুইচ বোর্ডটা, এই সুইচ বোর্ডটা লিফটের এখানে দেখানো আছে ড্রয়িংয়ে, সেইভাবে আমরা এখানে নামিয়ে দিছি। তারপর দেখতে পাচ্ছেন এই যে এইচডিবি বোর্ডের থেকে দেখেন লাইন গেছে, সেটা হচ্ছে এই রুমের সুইচ বোর্ড গেছে। এই রুমের একটা সুইচ বোর্ড লাইন এখান থেকে গেছে। আর এই যে 3টা পাইপ, এখানে 3টা এইচডিবি বোর্ড দেখানো আছে। 3টা এইচডিবি বোর্ড হচ্ছে একটা আছে ইমার্জেন্সি এইচডিবি বোর্ড, আর একটা আছে, 2টা আছে শুধু ম্যানুয়াল, অর্থাৎ এলটিএইচডিবি বোর্ড যাকে বলা হয়, সেটা দেওয়া আছে। আর এই যে 2টা পাইপ দেখতে পাচ্ছেন এখান থেকে উঠে আসছে, এই পাইপটা কিন্তু সরাসরি আমরা দিয়েছি হচ্ছে লিকা ওই যে ওই পাশে একটা জয়েন্ট বক্স করা হয়েছে, ওই জয়েন্ট বক্সে নিয়ে গেছি। তার কারণ হচ্ছে এই লাইনটা যাবে হচ্ছে সরাসরি ফ্লোর এফডিবিতে, এটা কোনো এইচডিবি থেকে কানেকশন দেওয়া যাবে না, যেহেতু এটা ভারী লোড, এখানে অনেক মোটা কেবল যাবে, আমরা অনেক মোটা কেবল ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা এই লাইনটা সরাসরি এই যে জয়েন্ট বক্স দেখতে পাচ্ছেন, এখানে দেখেন কতগুলো পাইপ, অনেকগুলো পাইপ, এখান থেকে যাবে হচ্ছে সরাসরি ফ্লোর এফডিবিতে। ওই 2টা পাইপ চলে যাবে, ওই 2টা হচ্ছে এসির পাইপ, ওই 2টা এসির পাইপ দেখানো আছে, ওই 2টা লিখে আমরা এসির পাইপ দেবো। সেই জন্য ওই লাইনটা সরাসরি ওখানে চলে গেছে। আর এখান থেকে পাইপ গেছে ওলিকা সরাসরি ফ্লোর এফডিবিতে। এখানে 10টা 11টা পাইপ আমরা ইউজ করছি শুধু ফ্লোর এফডিবির জন্য। ফ্লোর এফডিবির এখান থেকে যাবে হচ্ছে এইচডিবির মেন কেবল এবং এসির পাওয়ার কেবলগুলা এখান দিয়ে যাবে। সেই জন্য আমরা 11টা পাইপ ইউজ করছি। আর এই যে এর পাশ দিয়ে একটা পাইপ দেখতে পাচ্ছেন, পার্সোনালি ওই যে দেখেন কলমের পাশ দিয়ে একটা পাইপ গেছে, এই পাইপটা হচ্ছে আমাদের স্পিকারের লাইন, সাউন্ড সিস্টেমের লাইন। সেই লাইনটা আমাদের এই যে কলমের কাছে এখানে দেখানো আছে, আমরা ঠিক এই জায়গায় নামায় দিছি, এটা স্পিকারের লাইন। এই লাইনটা কিন্তু কোনো ইলেকট্রিক তারের সাথে সংযুক্ত দেওয়া যাবে না, তাহলে টোনস আসবে, সাউন্ড ক্লিয়ার হবে না। ওই জন্য ওই লাইনটা সম্পূর্ণরূপে আলাদা। সেই সাথে এইভাবে ইয়াটা করা আছে, লাইনটা নেওয়া আছে। দেখেন এখানে অনেকগুলো পাইপ আমরা ব্যবহার করছি। এইখানে একটা জয়েন্ট বক্স করছি আমরা। এই জয়েন্ট বক্সটা করাতে আমাদের জন্য খুব দরকার, সেটা হচ্ছে অনেকগুলো কেবল, এই কেবলগুলা কত দূর পর্যন্ত যাবে, এই তারটা তো এত দূর পর্যন্ত আনা যাবে না, তার ঢুকাইতে গেলে অনেক কষ্ট হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা জয়েন্ট বক্স করছি। এই যে জয়েন্ট বক্স থেকে দেখেন কর্নার হয়ে 4টা পাইপ গেছে, 2টা পাইপ গেছে এখানকার সুইচ বোর্ডের জন্য, আর 2টা পাইপ গেছে কিন্তু এসির জন্য, দেখতে পাচ্ছেন। 2টা পাইপ কিন্তু সম্পূর্ণ এসির জন্য গেছে। এই বিষয়টা কিন্তু আমাদেরকে অবশ্যই
খেয়াল রাখতে হবে যে এই লাইনগুলো যেন কোনোভাবে মিস না হয়। এই যে সার্কিটের পাইপ, এইখানে কিন্তু আবার সিসি ক্যামেরারও পয়েন্ট আছে। এই যে দেখেন ভীমের ভিতর দিয়ে সিসি ক্যামেরা পয়েন্ট দেওয়া আছে। ওই যে দেখেন খারাপ পাইপ উঠানো আছে, সিসি ক্যামেরা এখানে যে সিঁড়ির পোর্শন প্লাস এখানে 2টা লিফট আছে। অনেক বড় বিল্ডিং, এটা 10 তলা বিল্ডিং। এখানে 2টা লিফট আছে, ওই পাশে আছে একটা লিফট। এই 2টা লিফটের যে দেখার জন্য, ফলো করার জন্য এইখানে একটা সিসি ক্যামেরা দেখানো আছে, প্লাস সিঁড়িতে একটা সিসি ক্যামেরা দেখানো আছে। সেই জন্য আমরা এই পাইপ এখানে পাইপ দিছি, একটা খারাপ পাইপ দিছি ওই সিঁড়ির পাইপটা পছন্দ করার জন্য। এটা এখানে একটা খারাপ পাইপ দিছি, প্লাস এটা হচ্ছে লিফট। এটা হচ্ছে আমাদের বিল্ডিং লিফটের লাইনটা আমরা টানি নাই, লিফটের লাইনটা আমরা পাইপ এখনও বিছাই নাই। এটা বিছাবো আমরা টপ ফ্লোরে। এই কারণে যে এটা, এই যে আমি যে রুমটাতে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইএম রুম। আমরা কিন্তু ইএম রুমে এই সবগুলো পয়েন্ট কিন্তু আমরা ইএম রুমে নামাবো। ইএম রুম অর্থাৎ ইলেকট্রিক একটা রুম আছে, সেই রুমে। এই দেখেন এখান থেকে এই দেখেন অনেকগুলো পাইপ এদিক নেওয়া হয়েছে। সেটা হচ্ছে এখানে আছে এসি আছে, প্লাস 3 পিন সকেট আছে, প্লাস আপনার এদিকে ওয়াইফাই লাইন আছে। সেই জন্য আবার এইদিকে 3টা পাইপ নেওয়া হয়েছে। তার মানে যে এই রুমটা কিছু কাজ বাদ আছে, এই রুমটা অনেক বড় রুম হবে, অনেক বড় রুম হবে। এই জন্যে যে এটা হচ্ছে কনফারেন্স রুম। এখানে বিভিন্ন মিটিং বা আলোচনা বা সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা আসে, তাদের সাথে পরামর্শ প্লাস দিক নির্দেশনা তারা যে দিবেন, বসবেন, সেটা হচ্ছে এই রুমটা। এই রুমটাতে আমরা যে ফ্যান বক্স ইউজ করছি, এই রুমটাতে কিন্তু আমরা ফ্যান বক্স ইউজ করছি। তখন যেটা একটা ভিআইপি রুম হবে। এখানে 4টা এসি আছে, সেই কারণে 4 টনের 4টা এসি আছে, অনেক বড় বড় এসি। সেই এসির জন্য আমরা এইখানে কিন্তু এইখানে একটা এসির পয়েন্ট করেছি, 2টা এসির পয়েন্ট, 2টা পাইপ বাইর করে রাখছি। ওই পাশে আরও একটা এসি হবে, সেই জন্যে ওই পাশেও আমরা পাইপ বাইর করে রাখছি, ওই পাশে আর একটা এসি হবে, সেই জন্য। এই জন্য কিন্তু আমরা এসির লাইনগুলো আলাদা আলাদা এভাবে টানা হয়েছে। আপনারা দেখছেন এটা হচ্ছে বিশাল বড় একটা প্রজেক্ট। আপনারা তো দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন কী পরিমাণ পাইপ আমরা বিছাইছি। এই পাইপগুলো যদি সঠিকভাবে না বিছানো যায়, তাহলে আমরা ইলেকট্রিক কাজ করতে নিয়ে ঝামেলায় পড়তে পারি। সেই জন্য আমাদের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার আছে, উনি আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, ঠিক আমরা সেইভাবে এই কেবলগুলা টানার জন্য যে মাপের যে যতটুকু পাইপের দরকার, ঠিক আমরা ততটুকু পাইপ ইউজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পাইপ কিন্তু প্রচুর পরিমাণ পাইপ ব্যবহার করা হয়েছে। অনেকগুলো পাইপ। আমরা আজ 2 দিন যাবত এই পাইপের কাজ করতেছি। 2 দিন লাগে আমাদের এই ছাদটাতে কাজ করতে, 2 দিন করে লাগে। এবং ঢালাইও হয় 2 দিন, অনেক বড় ছাদ, সেই জন্যে একদিনে ঢালাই করা শেষ করা সম্ভব হয় না। সেই জন্য আমরা 2 দিন ভরা এই ঢালাইটা দিয়ে থাকি। আর সেই জন্যে এই ছাদটা অনেক বড় ছাদ বলেই আমরা 2 দিন ঢালাই দিয়ে থাকি। এই যে এসডিবি বোর্ডের দেখেন ভীমের ভিতরে কতগুলো পাইপ নামানো আছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন বা বুঝতে পারছেন। এই পাইপগুলো কিন্তু সম্পূর্ণ ডিস্ট্রিবিউশন বোর্ডের করার জন্য এই পাইপগুলো আমরা ব্যবহার করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করবেন। এই হচ্ছে আমার ইলেকট্রিক প্ল্যানের একটা ভিডিও, এটা আপনাদের সবাইকে জানাচ্ছি। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।